হ্যালো ফ্রেন্ড, আজ আমি একটি কোরিয়ান ড্রামা এক্সপ্লেন করব, যেটির প্রথম পর্বে আমরা 2007 সালের পূর্বের সিন দেখব, যেখানে আমরা ড্রামার নায়কে দেখব যার নাম লিভেন। সে ছিল একজন স্কুল স্টুডেন্ট এবং ফেমাস টেনিস প্লেয়ার। ওখানে ওর ছোট ভাই ছিল যার নাম লিজেন। এবার লিভেন এবং অন্য এক প্লেয়ারের সঙ্গে ম্যাচ শুরু হয়, যারা দুজনাই খুব ভালো প্লেয়ার ছিল। কিন্তু খেলতে খেলতে ওই অন্য প্লেয়ারের হাত থেকে টেনিস স্টিকটি ফসকিয়ে যায়, যেটি গিয়ে লিজেনের গায়ে লাগতে যাচ্ছিল। তখন লিভেন গিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং সেটিকে আটকায়, কিন্তু লিভেনের হাতে খুব চোট লাগে। তখন লিভেন বলে, এটা ছিল আমার জীবনের সবচেয়ে ব্যাড মেমোরি। তারপর লিভেন দেখা যায় প্লেনে করে তার ফ্যামিলির সঙ্গে আমেরিকা থেকে কোরিয়া ফিরে আসছে। তারপর ড্রামার নায়িকাকে দেখা যায়, যার নাম ছিল লিওন। সে ছিল একজন সাইকিয়াট্রিস্ট। তখন সেখানে লিভেন আসে, আর ভার্গন লিভেনকে জিজ্ঞাসা করছিল, তোমরা ক্লাস ইউনিয়ন পার্টির জন্য এসেছো? তখন সে বলে, আমি এখানে আসতে চাইনি, কিন্তু আমি আমার ভালোবাসাকে দেখা করতে এসেছি। কিন্তু আমি জানি আমার কোনো লাভ হবে না, কারণ সে আমার মতো একজনকে কেন পাত্তা দেবে। তখন লিওন ড্রিঙ্ক করছিল, তখন তার মুখে সেটি লেগে যায়। তখন লিভেন সেটা ইশারা করে বোঝাচ্ছিল। তখন লিওন তার মুখ আয়নাতে দেখে এবং একটি টিস্যু পেপার চায়। তখন লিভেন টিস্যু পেপার দিতে গিয়ে তার আঙ্গুল লিওনের ঠোঁটের উপর পড়ে। তখন লিভেন সরি বলে। তারপর কিছু কারণবশত লিভেন চেয়ার থেকে পড়ে যায়। তখন লিওন তার হাত বাড়ায়। তখন লিভেন তার ছোটবেলার লিওনকে দেখতে পায়। তখন লিভেন বলে, তোমার হেল্প দরকার নেই। তখন লিওন বলে, যখন তোমার আমার হেল্প দরকার হবে আমাকে তুমি ফোন করতে পারো। এই বলে সে চলে যায়। তখন লিভেন পাস সিন ভাবতে লাগে, যা আমাদেরকে দেখানো হয় যে লিভেন ঘরে আছে আর ওর মা ও দিদার সঙ্গে আলোচনা করছে, আর লিভেন ওদের কথা শুনছিল। তার মা তার দিদাকে বলছিল, তুমি লিভেনকে কিছু বছর তোমার কাছে রেখে দাও, কারণ আমরা লিভেনের কোচিংয়ের জন্য আমরা টাকা ও জিনিসপত্র অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দিয়েছি। কিন্তু আমরা জানতাম না লিভেনের সঙ্গে এমন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে যে সে আর খেলতে পারবে না। কিন্তু লিভেনের জায়গায় লিজেন এই ট্রেনিং নেবে, কিন্তু লিভেনকে নিয়ে যাব না, কারণ লিজেনকে ট্রেনিং করতে দেখে লিভেনের মন খারাপ হবে। সেটা শুনে লিভেন তার মেডেল পরে এবং তার মা ও বাবার পিছনে ছুটতে লাগে এবং চিৎকার করে বলে, আমাকেও নিয়ে যাও। কিন্তু রাস্তায় তার মেডেলটি জলে পড়ে যায়। তখন লিভেনও জলে ঝাঁপ দেয়। তারপর যখন সে তার চোখ খুলে, তখন সে একটি মেয়েকে দেখে যে তাকে বলছে, তুমি ঠিক আছো? আর এই মেয়েটি লিভেনের প্রথম ভালোবাসা। তারপর বর্তমানে লিওনকে এয়ারপোর্টে তার বসের সঙ্গে ফোনে কথা বলতে দেখা যায়। সে তার বসকে বলছে, আমি আমেরিকা থেকে সকল ডকুমেন্টস নিয়ে এসেছি। সেখানে লিজেনকেও দেখা যায়। তখন লিজেন বড় প্লেয়ার হয়ে গেছে। তারপর লিজেন যখন বাইরে আসে, তখন তার ফ্যানরা তাকে ঘিরে ধরে এবং একটা বাচ্চা ছেলে তার গলায় একটা মালা পরিয়ে দেয়। তারপর ফ্যানরা চিনতে পারে ওটা লিজেন নয়, তার দাদা লিভেন, এবং লিজেন তার বাবা মার সঙ্গে চলে যাচ্ছে। তখন লিভেনের সঙ্গে লিওনের ধাক্কা লাগে। তখন সেই বাচ্চা ছেলেটা এসে ফুলের মালাটা চায়। তখন লিভেন তাকে সেটা দিয়ে দেয়। তারপর লিজেনকে গাড়িতে দেখা যায় তার বাবা মার সঙ্গে। তার বাবা তাকে বলছে, ক্যামেরা দেখে তোমার নার্ভাস ফিল হয়? তখন সে বলে, হ্যাঁ। তখন তার মা বলে, এটাকে লিজেনের কোনো ভুল নেই, আবার লিভেনেরও কোনো ভুল নেই। তখন তারা দেখে লিভেন গাড়িতে নেই। তখন তার বাবা লিভেনকে ফোন করে বলে, তুমি একটি ট্যাক্সি নিয়ে চলে এসো। আর লিয়েনকে হসপিটালে ব্যাড মেমোরির সঙ্গে একটা ইঁদুর নিয়ে প্রেজেন্টেশন করতে দেখা যায়। সে বলে, ইঁদুরের ব্যাড মেমোরি
কি মানুষের জন্য ব্যাড মেমোরির টেস্ট ডিসঅর্ডার হতে পারে। তারপর লিভেন ঘরে আসে এবং বাইরে আসে। তখন তার বাবা তাকে বলে, তুমি কেন শুধু কালো কাপড় পরো, অন্য রঙের কাপড় পরো না। তখন লিভেন তার বাবার কাছে ক্ষমা চায়, এই বলে যে সে অন্য রঙের কাপড় পরতে পারবে না, এবং তারা খাওয়া শুরু করে। তখন লিভেন অনুভব করে যে ঘরে তার কোনো মূল্য নেই। তার ভাইকে তার মা সব সময় নিয়ে ব্যস্ত, এমনকি বাড়ির কুকুরের চেয়েও তার মূল্য কম। তারপর লিভেন কুকুরটিকে বলে, ওদের চেহারা তোমার থেকে অনেক আলাদা। তখন কুকুরটি লিভেনকে কামড়ে দেয়। এরপরে লিওনের প্রেজেন্টেশনের প্রশংসা করে বাকি ডাক্তাররা। তখন এক অল্প বয়সী ডাক্তার লিওনকে হাই বলে। তখন লিওন হ্যালো বলে। তখন লিওনের সামনের দাঁতটা ছিল না। তখন লিওন ডেন্টিস্টের কাছে যায় এবং একটি নকল দাঁত লাগায়। এরপর হসপিটালের সিনিয়র ডাক্তার সেই ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলি চায়। তখন সে তার ব্যাগ খুলে দেখে সেই ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলি নেই। তখন সে বুঝতে পারে তার ব্যাগ যখন লিভেনের সাথে ধাক্কা লেগেছিল তখন চেঞ্জ হয়ে গিয়েছে। এবার লিভেন মাঠে যায়। তারপর বঙ্গ তাকে বলে, তুমি রিইউনিয়ন পার্টিতে যাবে। তখন সে বলে, আমি যাব না। তখন বঙ্গ বলে, তুমি ভুল করছো, ওখানে তোমার প্রথম ভালোবাসাকে খুঁজে পেতে পারো। তারপর লিভেন একটি এজেন্সিতে যায়। সেখানে একটি মেয়ে তাকে বলে, তুমি ফেমাস টেনিস প্লেয়ার না? তখন লিভেন বলে, আমি লিজেন্ড না আমি। তখন মেয়েটি বলে, হ্যাঁ আমি জানি তুমি লিভেন, তুমি কোরিয়ান প্রথম মেডেল জয়ী। তুমি কি আমাকে তোমার মেডেলটি দেখাতে পারো? তারপর লিওন লিভেনকে ফোন করে আর ল্যাগেজটা চেঞ্জ করার জন্য বলে। তখন বলে, তোমার অ্যাড্রেসটা বলো, আমি 1 সপ্তাহের মধ্যে সেটি ফিরিয়ে দেব। এই বলে সে ফোনটি রেখে দেয়। তারপর লিভেন লিজেনের জন্য 1 কাপ কফি অর্ডার করে, যেহেতু লিভেন লিজেনের ম্যানেজার হিসেবে কাজ করত। তারপর কফি নিয়ে লিজেনের কাছে যায়। তখন লিজেন বন্টুর সঙ্গে মিটিং করছিল। বন্টু তখন লিভেনকে কিছু ডকুমেন্টস জেরক্স করতে দেয়, যা জিওনের হেলথ রিপোর্ট ছিল। তারপর লিভেনের রিপোর্টটি দেখছিল। তখন জিওনকে বলে, এর আগে তোমার ব্রেন ইনজুরি হয়েছিল? তখন বন্টু রেগে যায় এবং বলে, তুমি যদি লিজেনের ভাই না হতে তাহলে তোমাকে ধাক্কা মেরে বের করে দিতাম। তখন বাইরের কর্মচারীরা বলতে লাগে, লিজেন এত ফেমাস আর তার দাদা লিভেনের কি হয়েছে? এসব শুনে লিভেন পড়ে যায় এবং তার হাতে ব্যথা লাগে। তখন সে হসপিটালে যায় এবং তখন হসপিটালে কোনো সার্জন না থাকায় লিয়েনকে ফোন করে ডাকা হয়। তখন লিয়েন লিভেনের কাছে আসলে লিভেন তাকে চিনতে পারে এবং বলে, তুমি সাইকিয়াট্রিস্ট, প্রফেসর হেনকে ডাকো, আমি তার কাছে 10 বছর ধরে চিকিৎসা করছি। তখন লিয়ান লিভেনকে বলে, তোমার এত ব্যথা হচ্ছে না যতটা তুমি দেখাচ্ছ। তখন লিভেন বলে, যার ব্যথা হয় সেই বুঝে। তখন তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তখন লিওন বলে, এইসব সব তোমার ব্যাড মেমোরির জন্য। তখন লিভেন বলে, তোমার ট্রিটমেন্ট আমার লাগবে না, এই বলে উঠে যায়। তখন লিওন বলে, তুমি কি তোমার প্রথম ভালোবাসার সঙ্গে দেখা করতে চাও না? তুমি শুধু তোমার ভয়ের কারণে তুমি দেখা করতে পারছো না। এরপর লিওন লিভেনকে ফোন করে ক্ষমা চায়, বলে, হসপিটালে তোমার সঙ্গে এমন কথা বলা আমার ঠিক হয়নি, কিন্তু আমি তোমাকে এটাই বলবো, তুমি তোমার ব্যাড মেমোরি থেকে বাইরে আসা দরকার। এবং লিভেন বলে, আমি কাল তোমার ব্যাগটি ফিরিয়ে দেব। তারপর লিজেনকে দেখা যায় এক সিনিয়র ডাক্তারের সঙ্গে। তখন সে একটি ফাইল দেখতে পায় যেখানে লেখা ছিল ব্যাড মেমোরি ইরেজার। তখন ডাক্তারকে বলে, ব্যাড মেমোরি ইরেজ করা যায়? তখন ডাক্তার বলে, ইরেজ করতে না পারলেও লুকিয়ে ফেলতে পারবো। তারপর লিয়েনকে দেখা যায় ডাক্তারের সঙ্গে। ডাক্তারটি বলছে, কাল তোমার ফাইনাল টেস্ট ভালো করে দেবে। তখন লিওন বলে, ঠিক আছে। তারপর 2 ডাক্তারকে ইঁদুরটিকে নিয়ে আসতে দেখা যায়। তখন তারা লিওনকে দেখে চমকে যায় এবং ইঁদুরটি তাদের হাত থেকে পড়ে যায়। তখন সেটাকে ধরতে তারা দৌড়াতে লাগে। তখন লিভেন গাড়ি নিয়ে আসছিল এবং ইঁদুরটি তার গাড়ির তলায় পড়ে যায় ও মারা যায়। তখন
লিভেন বাইরে এসে লিওনকে বলে, আজকেই আমি আমার গাড়িটি ধুয়েছি। তখন লিওন বলে, তুমি মাউসের জীবনের থেকে গাড়ির জন্য দুঃখ পাচ্ছ? তখন লিওন রেগে যায়, বলে, এই মাউসটি নিজের জীবন অন্যের জন্য স্যাক্রিফাইস করেছে, তুমি আর কি বুঝবে? যদি তুমি করতে তাহলে তুমি বুঝতে পারতে। আর রেগে বলে, তোমার মধ্যে যে ব্যাড মেমোরি আছে তা তুমি মরার আগে পর্যন্ত ভুলতে পারবে না। এই বলে ভিতরে চলে যায়। তারপর লিওন মরে যাওয়া মাউসকে প্রেজেন্টেশনে উপস্থিত করে আর বলে, এই মাউসটি আধা ঘন্টা আগে মারা গেছে, তাই তার এক্সপেরিমেন্ট কমপ্লিট হয়নি। কিন্তু সে বলে, তারপর সে তার এই এক্সপেরিমেন্টটা কোনো অ্যানিমেলের উপর করবে না, বরং সে কোনো মানুষের উপর করবে। তারপর লিভেনকে দেখা যায় যে সে তার ভাইয়ের মাথার উপর ছাতা ধরে নিচে বৃষ্টিতে ভিজছিল আর তার ভাই তার ফ্যানদের অটোগ্রাফ করছিল। তারপর সে তার ভাইকে ছাতাটা দিয়ে গাড়ি নিয়ে চলে যায়। তারপর ডাক্তারদের মিটিং চলছিল। লিওন বলছিল ব্যাড মেমোরি রিমুভ করতে সে তার পুরো মনোযোগ দিবে। তারপর দেখা যায় লিভেন জলে ঝাঁপ দিয়ে সুসাইড করার চেষ্টা করেছে। তারপর হসপিটাল নিয়ে আসা হয়। তারপর সার্জারির সময় লিভেন তার পূর্ব মুহূর্তকে স্মরণ করছিল। তারপর অপারেশনের পর লিওন তাকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছিল? সে তাকে চিনতে পারছে কিনা। তখন লিওনকে লিভেন চিনতে পারে এবং সে বুঝতে পারে সেই তার প্রথম ভালোবাসা। তখন সে তাকে জড়িয়ে ধরে। এইভাবেই প্রথম পর্ব শেষ হয়। বন্ধুরা, তোমরা যদি পরের পর্ব দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং একটি লাইক করে দিবে। আর প্রথম পর্বটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে